আসসালামু আলাইকুম। এই যে হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন, আর এখন সময় বাজে কয়টা দেখি একটু, 5টা 4। আমি যদি একটু আবহাওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আকাশটা কিন্তু একদম মেঘলা, ঠিক আছে, প্রচুর পরিমাণে মেঘ। তো মোট কথা হচ্ছে, রাতের বেলা আমি আলামিনে বাড়ি আসছি, ঠিক আছে। 9টার সময় বিদ্যুৎ আসছে, ওগো লাইনে আমাগো লাইনে, মানে বিদ্যুতের লাইনে অনেক গাছ টাছ পড়িয়া বিদ্যুৎ লাইনে একদম ক্রাশ, ঠিক আছে। তো আসলাম, কিন্তু ওগো লাইনেও 11টার দিক থেকে বিদ্যুৎটা মূলত চলে গেছে। তো এখন কথা হচ্ছে, আমি এত সকাল সকাল যাইতেছি কেন? কারণ আমি কিন্তু ঘাট জাল পাচ্ছি, জাল পাতা আছে, ঠিক আছে। আর জালগুলো তাড়াতাড়ি যে উঠাই দেবে, নাইলে দেখা যায় অন্য মানুষ জালগুলা তুলে যাইতে পারে, এরকম রিস্ক থাকে। বাট দাদু বাড়ি আসছে, বাট তাড়াতাড়ি গেলে আমার জন্য ভালো। আর মেঘ বৃষ্টি নামতে পারে, বৃষ্টি আগে চাইতে বেলা আরো ভালো। তো গ্রামে বিদ্যুৎ না থাকলে আমাদের কতটা আর কি হ্যাসেল যে হয়, তো বুঝতেই পারছেন। এখন এই ব্যাগের ভিতরে আমার একটা ফোন আছে, তিনটা, একটা মাল্টিপ্লাগ, 2টা চার্জার আছে। সো চার্জার একটা 100, আর একটা হচ্ছে মনে হয় 12-13 ওয়াট। সেগুলো আর কি হ্যাসাল আমাদের হতেই থাকে যখন আর কি দুর্যোগ টুর্যোগ হয়। গাইস, আমার ফোনটা বন্ধ ছিল লাস্ট, মানে গতকালকে 12 ঘন্টা বন্ধ ছিল, ঠিক আছে। মানে গতকালকে কিন্তু আমি ভিডিও আপলোড, মাত্র 2টা ভিডিও আপলোড দিছি, ঠিক আছে। নাইলে না হইলো প্রোফাইল এবং পেজ মিললা 3 থেকে 5টা ভিডিও আপলোড করা হয়েছে। এখন দেখেন আমি একটু ভালোভাবে দেখাই আপনাদের কিভাবে। দেখেন, প্রচুর পরিমাণে মেঘ, তার ভিতরে আমি হাঁটতে আছি, এই যে ব্যাগ দোকাচুটি দিয়ে এরপর হাঁটতে আছি। রাতের বেলা ঘুমও ঠিকঠাক ভাবে হয়নি, কারণ আপনি এক বিছানায় যদি ঘুমান প্রতিদিন, ফার্স্ট করে আরেক বিছানায় যদি ঘুমান, তাহলে কিন্তু ঘুম হবে না। তার মধ্যে আবার ছিল না বিদ্যুৎ, 11টার সময় বিদ্যুৎ চলে গেছে। যে জায়গায় ঘুমাই ওই জায়গায়, মানে আলামনিগো বাড়ি, ওই জায়গায় মূলত প্রচুর পরিমাণে উত্তরে বাতাস লাগে, মানে দক্ষিণ থেকে বাতাস আসে ঘর উত্তরে। সো জানলা দিয়ে বাতাসটা মূলত আছে আমাকে বাড়ির মতো সেম। কিন্তু সমস্যা হচ্ছে, যদি বাতাসই না থাকে প্রকৃতিতে, তাহলে বাতাস লাগবে কিভাবে? আর এই জন্য মূলত ঘুমাইতে পারিনি। যাই হোক, এখন যাচ্ছি বাড়ি, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে।